শুভেচ্ছা সবাইকে। আমি কাজী শাহাব রহমান এবং আমি একজন ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্ট। আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই জলবায়ু পরিবর্তন নিয়ে। এই সমস্যাটি আমাদের সময় সবচেয়ে জরুরি সমস্যাগুলোর মধ্যে একটি এবং এটি আমাদের সকলের জন্য একটি গুরুতর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো জলবায়ু পরিবর্তনটা কি? জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর তাপমাত্রা ও আবহাওয়ার ধরনের পরিবর্তনের প্রক্রিয়া। এটি এটি প্রাকৃতিক কোনো কারণ দ্বারা হতে পারে এবং মানব সৃষ্ট কোনো কারণ দ্বারাও হতে পারে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে অন্যতম হলো সূর্যের ক্রিয়াকলাপ এবং মহাজাগতিক ঘটনা। তবে গত শতাব্দীতে মানব কার্যকলাপ জলবায়ু পরিবর্তনের জন্য প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির একটি প্রক্রিয়া। এই বৃদ্ধি প্রাকৃতিক কোনো কারণেও হতে পারে, মানবসৃষ্ট কার্যকলাপের জন্যও হতে পারে, যেমন জীবাশ্ম জ্বালানি দহন। মানব কার্যকলাপ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। জীবাশ্ম জ্বালানি দহন গ্রিনহাউস গ্যাস নির্গত করে, যা পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ আটকে রাখে। এই গ্যাসগুলির নির্গমন হ্রাস না করলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি ইতিমধ্যে বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া ঘটনার বৃদ্ধি এবং বন্যপ্রাণী ও উদ্ভিদের বাসস্থান হ্রাস হচ্ছে। এই প্রভাবগুলি আরও খারাপ হবে যদি আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিই। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আরও বৃদ্ধি পাবে, যা উপকূলীয় অঞ্চলকে প্লাবিত করবে। চরম আবহাওয়ার ঘটনাগুলি আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং নিয়মিত হয়ে যাবে, যা জীবন সম্পদকে হুমকির মুখে ফেলবে। বন্যপ্রাণী ও উদ্ভিদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হবে, যা বৈচিত্র্যতা হ্রাস করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য অবশ্যই জীবাশ্ম জ্বালানির দহন হ্রাস করতে হবে। আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে বিভিন্ন রিনিউয়েবল এনার্জি সোর্সকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন কাজকে এগিয়ে নিতে পারি। রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে পড়ে সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। সৌরশক্তি ও শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম শক্তি উৎপন্ন করতে পারি এবং আমরা আমাদের জীবনযাত্রার ধরন পরিবর্তন করে জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারি, যেমন গাড়ি কম চালানো এবং মাংস কম খাওয়া। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা একটি চ্যালেঞ্জ, তবে এটি একটি চ্যালেঞ্জ যা আমরা মোকাবেলা করতে পারি যদি আমরা ভেতর থেকে যাই। যদি আমরা একই সাথে কাজ করি, এই সমস্যাটা অবশ্যই সমাধান করতে পারব এবং আমাদের গ্রহের জন্য এটি অবশ্যই টেকসই একটি ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবে। জীবাশ্ম জ্বালানির বাইরেও জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণগুলির মধ্যে আরও রয়েছে বন উজাড়। বন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস শোষক। যখন আমরা বন উজাড় করি, তখন আমরা এই শোষকগুলিকে সরিয়ে ফেলি, যা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসকে শোষণ করে আমাদের তাপমাত্রার হাত থেকে রক্ষা করে। কৃষি জলবায়ু পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ। কৃষি কার্যক্রম যেমন কীটনাশক ব্যবহার, বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার গ্রিনহাউস গ্যাস নির্গত করে। শিল্প কার্যক্রম যেমন ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প গ্রিনহাউস গ্যাস নির্গত করে। জলবায়ু পরিবর্তনে অনেকগুলো প্রভাব পরিলক্ষিত হয়। উচ্চতর তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রা কয়েক দশকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটি তীব্র আবহাওয়ার ঘটনা যেমন ঝড়, বন্যা, সুনামি, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যার দিকে পরিচালিত করছে। উদাহরণস্বরূপ 2022 সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চলে তীব্র ঝড়ের ঘটনা ঘটে। এই ঝড়ের ফলে ঝড়ের বাতাসে এবং বন্যায় 100 জনেরও বেশি মানুষ মারা যায় এবং বিলিয়ন ডলারের ক্ষতি হয়। জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়, বন্যা, খরা আরও দীর্ঘস্থায়ী হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাগুলি হয়ে দাঁড়াচ্ছে জীবনহানি, সম্পত্তির ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতির একটি বিরাট বড় কারণ। উদাহরণস্বরূপ 2021 সালের আগস্ট মাসে বাংলাদেশে একটি ভয়াবহ বন্যার কবলে পড়ে। এই বন্যায় প্রায় 10 মিলিয়ন মানুষ বাসচ্যুত হয় এবং বিলিয়ন ডলারের ক্ষতি হয়। তাছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলগুলো বন্যার সম্মুখীন হচ্ছে। এটি উপকূলীয় অঞ্চলে বন্যা, ক্ষয় এবং লবণাক্তকরণের দিকে পরিচালিত করছে। উদাহরণস্বরূপ 2020 সালে ইন্দোনেশিয়ায় একটি সুনামি আঘাত হানে। এই সুনামিতে 2200 জনের বেশি মানুষ মারা যায় এবং বিলিয়ন ডলারের ক্ষতি হয়। তাছাড়া এর ফলে ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মেরুদণ্ডহীন প্রাণীগুলো তাদের বাসস্থান, আবাসস্থল
সব চেঞ্জ করে ফেলছে এবং ইভেনচুয়ালি তারা একেবারে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়, বন্যা, খরা আরও দীর্ঘস্থায়ী হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাগুলি হয়ে দাঁড়াচ্ছে জীবনহানি, সম্পত্তির ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতির একটি বিরাট বড় কারণ। তাই আমি মনে করি জাতি, বর্গ সবাই মিলে একটি গ্লোবাল পর্যায়ে এসে একটি বিরাট বড় ডেডিকেটেড কমিউনিটি থাকা প্রয়োজন এই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনকে রোধ করার জন্য। না হলে আমরা খুবই শীঘ্রই বিরাট বড় হুমকির সম্মুখীন হব। জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের একটি সংজ্ঞায়িত সংকট। এটি আমাদের গ্রহ, আমাদের সমাজ এবং আমাদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। তবে এটি আমাদের আশাহীন পরিস্থিতি নয়। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের কাছে জ্ঞান, প্রযুক্তি এবং সংস্থান রয়েছে। এখন আমাদের যা করা দরকার তা হলো কাজ করার ইচ্ছাশক্তি। প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমাদের সাহস থাকা দরকার। সাধারণত ভালো লাগার জন্য একসাথে কাজ করাটা জরুরি। মনে রাখতে হবে ভবিষ্যৎ আমাদের হাতে। আসুন আমরা বুদ্ধিমানের সাথে ভবিষ্যৎটা নির্বাচন করি। পরিশেষে বলা যায়, জলবায়ু পরিবর্তন একটি জটিল এবং বহুমুখী সমস্যা। এর সমাধানের জন্য আমাদের সকলের প্রচেষ্টা প্রয়োজন। আমরা যদি এখনই পদক্ষেপ না নিই তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হবে।